নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্কুল কলেজের লাঞ্চ বক্স বা সকালের ব্রেকফাস্টের জন্য আজ আমি আপনাদের সাথে একটি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছি, যেটি বানানো অত্যন্ত সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই স্যান্ডউইচটি বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি স্যান্ডউইচের ভেতরের পুরটিকে তৈরি করে নেব। তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া গাজর, একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক অংশ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটিকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আমি একটি আমুলের চিজ কিউব নিয়ে নিয়েছি, সেটিকে এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। এখানে আমি প্রসেস চিজের ব্যবহার করেছি, যেটি খুব সহজেই আপনারা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবেন। আর আমি এখানে একটি চিজ কিউবের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে একটির বদলে দুটি চিজ কিউবও ব্যবহার করে নিতে পারেন। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে পনির এবং পনিরটিকেও আমি ঠিক একইভাবে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভেজ মেয়োনিজ এবং সেই সাথেই অ্যাড করছি 1 চা চামচ মিক্সড হার্বস এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স। তবে যদি আপনারা ছোট বাচ্চাদের জন্য এই স্যান্ডউইচ বানিয়ে থাকেন, সেক্ষেত্রে চিলি ফ্লেক্সের ব্যবহার স্কিপ করতে পারেন। সবশেষে এতে হাফ টিস্পুন নুন অ্যাড করে দিচ্ছি এবং সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তবে নুন অ্যাড করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, চিজের মধ্যেও কিন্তু নুন রয়েছে, সেই সাথে আমরা যে মেয়োনিজ ব্যবহার করেছি তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে নুন রয়েছে। এই স্যান্ডউইচটি এমনি খেতেই এত টেস্টি হয় যে এর সাথে কিন্তু কোনো রকম সস বা ডিপের প্রয়োজনই হয় না। যেহেতু খুব সহজেই এই স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায়, তাই সকালে তাড়াহুড়োতে স্কুলের টিফিন হোক বা ব্রেকফাস্ট আপনারা কিন্তু ঝটপট এই স্যান্ডউইচটি বানিয়ে নিতে পারেন। এদিকে আমার সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটি হোয়াইট ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবং আমরা যে স্যান্ডউইচের পুরটি তৈরি করে নিয়েছি সেখান থেকে 2 চা চামচ পুর এর মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে হোয়াইট ব্রেডের স্লাইস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে ব্রাউন ব্রেডের স্লাইসও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। পুরটিকে ভালোভাবে স্প্রেড করা হয়ে গেলে আমি অন্য আরেকটি হোয়াইট ব্রেডের স্লাইস নিয়ে এই পুরের ওপর রেখে দিচ্ছি এবং হালকাভাবে ব্রেডটিকে প্রেস করে দিচ্ছি। একটি স্যান্ডউইচ আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবং বাকি স্যান্ডউইচগুলিকেও আমি ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি। এদিকে আমি একটি গ্রিল প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটিকে এবার ব্রাশের মাধ্যমে ভালো করে তাওয়ার মধ্যে স্প্রেড করে দিয়েছি। তারপর তৈরি করে রাখা স্যান্ডউইচের একটি স্যান্ডউইচ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে এর ওপর একটি প্লেট রেখে তার উপর একটি ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এতে করে স্যান্ডউইচের মধ্যে খুব সুন্দর একটা গ্রিলের এফেক্ট পাওয়া যাবে। 1.5 থেকে 2 মিনিটের মতো এক পাশে স্যান্ডউইচটিকে টোস্ট করে নেওয়ার পর অপর পাশেও বাটার লাগিয়ে স্যান্ডউইচটিকে উল্টে দিচ্ছি। আমি এখানে স্যান্ডউইচটিকে টোস্ট করে নেওয়ার জন্য গ্রিল প্যানের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে নর্মাল তাওয়াতেও কিন্তু স্যান্ডউইচটিকে টোস্ট করে নিতে পারেন। এখানে স্যান্ডউইচটিকে উল্টে দেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে খুব সুন্দর একটা গ্রিলের এফেক্ট এসেছে। আমি ঠিক একইভাবে আগের মতোই স্যান্ডউইচটিকে এবারেও ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এতে করে দুপাশেই কিন্তু খুব সুন্দর একটা গ্রিলের এফেক্ট পাওয়া যাবে। একটি স্যান্ডউইচ আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে এবং এই পরিমাণ পুর দিয়ে আমি মোট 3টি বড় আকারের স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।